এখানে একটা বাচ্চা মেয়েকে নির্যাতন করা হয়েছে। দিনের পর দিন এইসব নোংরামো করবে, আমার অভয়ার ঘটনার সময় উন্ডে আবার প্রতিবাদ করে রাস্তায় নামবে। এক বা এক মুখে দুটো হতে পারে না। আমরা চাই সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আজকে আমার ঘরের মেয়েকে করতে, কালকে ওই মেয়েকে করতে, আমার মা হাঁটতে পারবে না, সন্ধ্যা পর আমার মায়েরা যেতে পারবে না। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা এলাকার মানুষ হিসেবে, আমিও একজন জনপ্রতি হিসেবে আমরা চাই এর যথাযথ উপযুক্ত শাস্তি হোক। আর একে পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে একে। তাহলে এরপর কিন্তু আমি জনপ্রতিনিধি হিসেবে বলতে চাই, এলাকার মানুষকে নিয়ে আমরা কিন্তু এরপর আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবো। আর যে ভালো জীবনে পাবে না। আমি সামনে দেখি ওখানে সামনে মানুষ ভাঙড়ে আমি সঙ্গে সঙ্গে ছুটে চলে। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। চাকদা চাদুরিয়া 2 নম্বর অঞ্চলের শ্যান্নালচরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, গত পরশু দিনকে শ্যান্নালচরের এক নাবালিকাকে যৌন হেনস্থা করে ওই এলাকারই এক ব্যক্তি, এবং সেই নাবালিকার পরিবার কিন্তু চাকদহ থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। আর সেই লিখিত অভিযোগ দায়ের করার পরেও সেই নাবালিকাকে যে যৌন হেনস্থা করে যে ব্যক্তি, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তার কারণ সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। আজ সকালে সেই অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ওই গ্রামে আসাতে গ্রামের সাধারণ মানুষটা তার স্ত্রীকে ধরে, অভিযুক্তের স্ত্রীকে ধরেই কিন্তু মারধর শুরু করে, এবং তার পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ চালায় যে তার স্বামী কোথায়। এবং পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। মুহূর্তেই গ্রামের কয়েকশো মানুষ সে জমায়েত হয়ে যায়, এবং অন্যদিকে অভিযুক্তের স্ত্রীকে কিন্তু লাগাতার টানা হেঁচড়া করা হয় বলেও আমরা জানতে পারছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার পুলিশ, এবং চাকদা থানার পুলিশ পৌঁছানোর পর কিন্তু এলাকার মানুষ কিন্তু ক্ষোভে ফেটে পড়ে পুলিশের ওপর, এবং তারা পুলিশকে সরাসরি চিৎকার করে বলতে থাকে যে আপনারা কেন আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারছেন না। অন্যদিকে কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমলবাবু, তিনিও কিন্তু একদম একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন, এবং তিনিও সরাসরি সেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একদম পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি আসামি গ্রেপ্তার না হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে যাবে। আজকের যে সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়, যে শ্যান্নালচরে আজ সকাল থেকেই উত্তেজনা। তার কারণ, গত পরশু দিনকে এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে, এবং সেই ব্যক্তির বিরুদ্ধে চাকদহ থানায় লিখিত অভিযোগ করে নাবালিকার পরিবার। তারপর থেকে ওই ব্যক্তি উধাও ফরার হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। অবশেষে আজ যখন ওই অভিযুক্তের স্ত্রী শ্যান্নালচরে আসে, তারপরেই কিন্তু আসার পরেই কিন্তু স্থানীয় গ্রামবাসীরা তারা কিন্তু অভিযুক্তের স্ত্রীকে ঘেরাও করে রাখে, এবং তাকে টানা হেঁচড়া করে, তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে তার স্বামী কোথায়। আর সেই খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী, এবং পৌঁছানোর পর পুলিশকে ঘিরে কিন্তু একদম বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের মানুষটা। গ্রামের মানুষদের অভিযোগ যে দেখুন, গত পরশু দিনকে এই নাবালিকার অভিযোগ
করা নাবালিকার পরিবার অভিযোগ করলেও এখনও কোনো গ্রেপ্তার হয়নি আসামি। আর সেই অভিযোগে কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে ঘটনাস্থলে পৌঁছান কল্যাণ পঞ্চায়েত সমিতির সভাপতি কমলবাবু, তিনিও কিন্তু সরাসরি পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ জানিয়েছেন। দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি ফোন করছি, আমি তো ঢুকলাম। সমাজে থাকলে কিভাবে করতে হবে বোঝা যাবে। বাচ্চা মেয়ের উপর অত্যাচার করে দিনের পর যখন আবার ঘটনা ঘটেছিল উনি সবার সামনে ছিল পতাকা নিয়ে, ওকে শাস্তি দিতে হবে, শাস্তি দিতে হবে। বাচ্চা নাবালিকার একটা যে শিশু নির্যাতন হয়েছে তার আমরা সুবিচার চাই। পুলিশ প্রশাসন বলছে আসবে, মানে উনি তো পালিয়েছে, মানে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যে অভিযুক্ত অপরাধী সে তো পালিয়েছে। ঘটনাটা কবে ঘটেছে? ঘটনাটা গত পরশু। আজকে এখানে কি করছেন আপনারা? আজকে এখানে ওনার স্বামী স্ত্রী দুইজনাই বাড়ি ছেড়ে চলে গেছিল, তো ওনার স্ত্রী আজকে বাড়ি আসছে, তাই ওনাকে আমরা ধরে ঘটনাটা ঘটছে আমি শুনে আমি এসেছি, আপনারা দেখেছেন। আমরা চাই না এখানে এলাকা উত্তেজিত হোক, কিন্তু যিনি দোষী তার একদম দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। এরকম ঘটনা যেন আমার কোনো মায়ের সাথে বা কোনো ছোট বোনের সাথে। আমি খবর পেয়ে এখানে এসে দেখছি এরকম উত্তেজিত সব এলাকাবাসী খেপে গেছে। ওনার স্বামী একদম বর্বরোচিত কাজ করেছে। এটা ঘটনাটা কবে ঘটেছে শুনলেন? পরশুদিন ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত পলাতক? হ্যাঁ, অভিযুক্ত পলাতক। ওনাকে এখনো খুঁজে পাচ্ছে না, পুলিশও নাকি খুঁজে পাচ্ছে না। নাবালিকা তাই তো? হ্যাঁ, নাবালিকা, 10 বছরের বাচ্চা। ঠিক আছে, আপনার নাম পরিচয়? নমস্কার, আমি পম্পা চৌধুরী বিশ্বাস, চাদুরাটির প্রধান। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায়